ক্রেতা না পেয়ে তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলছেন ব্যবসায়ীরা। মাদ্রাসায় মাটি চাপা পড়েছে ১৯৫টি চামড়া। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, হঠাৎ করে চামড়া এত দরপতনের কারণ কি এবং কিছু জানতে পেরেছেন কিনা, আর প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই চামড়ার দামের বিষয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে কোরবানির চতুর্থ দিন। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তিতাস নদী। আমার পেছনে যে অংশটুকু আমি যদি সহকর্মীকে মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যে এই তিতাস নদীতে কিন্তু এখানকার মৌসুমী যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু চামড়া বিক্রি করতে, অর্থাৎ কাঁচা যে চামড়া সেটি বিক্রি করতে না পারায় কিন্তু তারা তিতাস নদীতে এই তাদের সংগ্রহ করা যে চামড়া বিক্রি করার উদ্দেশ্যে যে চামড়াগুলো তারা সংগ্রহ করেছেন সেই চামড়াগুলো কিন্তু তারা তিতাস নদীতে ফেলে দিয়েছেন। পাশাপাশি অন্য কয়েকটি মাদ্রাসার চামড়া তারা এতিমখানার জন্য সংগ্রহ করেছিলেন, সেই চামড়াগুলো কিন্তু তারা মাটিতে পুঁতে ফেলে দিয়েছেন। আমরা এখানকার ব্যবসায়ী কিংবা মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা যেমন করতে পারছেন না। এখানকার পাইকারি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার পরও কোনোভাবে তারা কোনো সাড়া না দেওয়ায় কিন্তু বাধ্য হয়ে তারা এখানে পুঁজি ইনভেস্ট করে কিন্তু তারা সেই চামড়াগুলো কেউ পুঁতে ফেলতেছে মাটিতে, আবার কেউ সেগুলো তিতাস নদীতে ফেলে দিচ্ছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তিতাস নদী। এখানে কিন্তু বেশ কয়েকটি, অর্থাৎ শতাধিকের উপরে এখানকার সংশ্লিষ্ট যে প্রশাসন তাদের সাথেও যোগাযোগ করেছি, তারা এখন পর্যন্ত কোন রকম এই যে চামড়া ফেলে দেওয়া হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে ব্যাপারে কোন রকম পদক্ষেপ নেয়নি। এবং এখানকার যারা যেহেতু তিতাস নদী, সেখানে কিন্তু একটা কুমারপাড়া জেলে পল্লী রয়েছে, তারা কিন্তু এই তিতাস নদী থেকেই তারা প্রত্যেকদিন মাছ ধরেন। তাদের সাথে কথা বলেছি, তারা এখানকে বলছেন যে এটা একটা নৌকা ঘাট, সেখানে এভাবে তিতাস নদীতে এইভাবে এই যে কাঁচা চামড়া ফেলে দেওয়ার কারণে এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং তারা কিন্তু কোনোভাবেই এই যে তিতাস নদীর অর্থাৎ এই ঘাটে কিন্তু কোনোভাবে আসতে পারছেন না। এবং এবং তারা এখানকার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে কিন্তু তারা জোর দাবি জানাচ্ছেন যে তারা যেন এই যে তিতাস নদীতে যে চামড়াগুলো ফেলে দেওয়া হয়েছে তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন উদ্যোগ নিয়ে যেন চামড়াগুলো কোনো একটা নির্ধারিত স্থানে নিয়ে পুঁতে ফেলা হয়, এমনটা কিন্তু এখানকার। ধন্যবাদ আপনাকে।